নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আগামী কয়েকদিন বিশেষ করে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই গরমের মধ্যে বৃষ্টির খবর নিশ্চিতভাবেই ভালো খবর। তাপমাত্রা কমবে, গরমের হাত থেকে একটু হলেও নিস্তার পাওয়া যাবে, সত্যি এটা সুখবর। কিন্তু এই সময়ের যে বৃষ্টিটা হয় তার সঙ্গে ঝড় হয় এবং আরও অনেকগুলো ইভেন্ট এই কালবৈশাখীর সময় হয়ে থাকে, যে কারণে মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কাটা অনেক। তাই সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আমাদের আগামী কয়েকদিন বেশ সতর্ক থাকা দরকার, এটাই মনে করিয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা। আমার মনে হলো আপনাদের এই ব্যাপারে একটু সতর্ক করাও খুব জরুরি। কি কি হতে পারে? এক তো হচ্ছে বৃষ্টি, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এক। দু নম্বর যেটা, সেটা হচ্ছে কালবৈশাখী। কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সুতরাং এই ঝড়ে অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে বিপদ হতে পারে, কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে। এই জায়গায় যারা থাকেন, বিশেষ করে কাঁচা বাড়িতে, তারা সাবধানে থাকবেন অবশ্যই। এবং যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে এই বৃষ্টি বাদলাটা হবে, ফলে ঘন ঘন বাজ পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা এই সময়টা দেখেছি যে বজ্রগর্ভ মেঘগুলো, কিউমুলো নিম্বাস যে ক্লাউডগুলো তৈরি হয়, সেগুলো অনেক ক্ষেত্রেই কোনোটা 8 কিলোমিটার, কোনোটা 10 কিলোমিটার, কোনোটা 12 কিলোমিটার, কোনোটা 15 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়, মানে উল্লম্ব মেঘ। এই ধরনের উল্লম্ব মেঘগুলো, এত দীর্ঘ এত উঁচু মেঘগুলো যখনই হয়, তখনই দেখা যায় যে বাজ পড়ার ঘটনা অনেক বেড়ে যায়, মুহুর্মুহু বাজ পড়তে থাকে। এবং সেই কারণেই বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা আবহাওয়াবিদরা জারি করেছেন। এই বাজ পড়ার ঘটনা আমরা প্রতি বছর দেখি। এই বর্ষা শুরুর আগে এই কালবৈশাখীর সিজনে অনেক মানুষ বাজ পড়ে মারা যান। বিশেষ করে দেখা গেছে যে তারা হয়তো ফাঁকা মাঠে চাষের কাজ করতে গিয়েছিলেন, সেখান থেকে ঝড় বৃষ্টির সময় ফিরে আসতে পারেননি, গাছের তলায় দাঁড়িয়ে পড়েছিলেন। সুতরাং এই সময়টার কথা মাথায় রেখে এই বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে বাজ পড়ার আশঙ্কা অনেকটাই রয়েছে। সুতরাং সবাই সাবধানে থাকবেন। যখনই বুঝবেন যে আবহাওয়া খারাপ হচ্ছে, সবাই যেন কংক্রিটের ছাদের তলায় চলে আসেন, সেটা শহর হোক বা গ্রাম, সব ক্ষেত্রেই প্রযোজ্য। এক্ষেত্রে মৌসুম ভবনের একটা অ্যাপ রয়েছে, দামিনী অ্যাপ। এই অ্যাপে যদি আপনি লোকেশনটা সেট করে রাখেন, তাহলে আপনি যে অঞ্চলে রয়েছেন সেখানে বাজ পড়তে পারে কিনা, কতক্ষণের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে, সেটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। এই দামিনী অ্যাপটা মোবাইলে ইনস্টল করলেই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনারা পেতে পারেন। যেটা বলছিলাম যে এই ধরনের সময়ে বৃষ্টির সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। এক, ঝড় হতে পারে। দুই, যেটা বললাম, বাজ পড়তে পারে। তিন, আমরা কদিন আগে দেখলাম যে প্রবল শিলাবৃষ্টি হয়েছে। এরকম শিলাবৃষ্টির আশঙ্কা আগামী দিনেও রয়েছে। বেশ কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টিতে আলু চাষে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী দিনেও যখন শিলাবৃষ্টি হবে, আলু চাষ এবং অন্যান্য সবজি চাষে যেগুলো মাঠে রয়েছে ফসলগুলো, সেই চাষে ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। সুতরাং চাষিদের জন্য আবহাওয়াবিদদের পরামর্শ, যদি মাঠে পাকা ফসল থাকে, যে ফসলটা তুলে নিয়ে যাওয়ার মতো সুযোগ রয়েছে, সেটা যেন সবাই তুলে নিয়ে যান। এবং বাকি যেটা মাঠে তোলার মতো অবস্থায় নেই, তার কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে এই মুহূর্তে দু ধরনের, মানে দুটো বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষ হওয়ার একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিপরীতধর্মী বলতে যেটা উত্তর পশ্চিম দিক থেকে আসছে সেটা শুকনো বাতাস, যেটা বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকছে সেটা জলো বাতাস। এই দুটো বিপরীতধর্মী বাতাস পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠবে এবং বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে। এবং তার জন্যই শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, অনেক জায়গাতেই, বিহার, অনেকগুলো রাজ্যে এই সময় ঝড় বৃষ্টি হবে। আমাদের রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে প্রাইমারিলি কি ফোরকাস্ট রয়েছে, কি কি সতর্কবার্তা রয়েছে, একটু ছোট করে বলে নিই। বৃহস্পতিবার দিন কমলা সতর্কতা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, এই জেলাগুলোতে। বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা, মানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে। শুক্রবার দিন কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ায়, এই জেলাগুলোতে। যেখানে যেখানে কমলা সতর্কতা, এর অর্থ হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে ঝড় বইতে পারে এবং এখানে শিলাবৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সেটা কলকাতা সহ বাকি জেলাগুলোতে। শনিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ শনিবার বাকি জেলাগুলোতে হলুদ সতর্কতা, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ইন্টারেস্টিংলি ওই দিন IPL এর ম্যাচ রয়েছে, সেই ম্যাচ পণ্ড হওয়ার একটা আশঙ্কা, পণ্ড না হোক বিঘ্ন ঘটার একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। উত্তরবঙ্গে শুক্র এবং শনিবার হালকা বৃষ্টি
হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এই যে বললাম শুরুতেই যে বৃষ্টি হলে অবশ্যই তাপমাত্রা কমার তো একটা আশা রয়েছে, কেমন কমতে পারে মোটামুটি কয়েকটা উদাহরণ যদি দিই। আলিপুর আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, এটা 29 ডিগ্রিতে নেমে যেতে পারে ভাবুন সপ্তাহের শেষে শনিবার নাগাদ। মেদিনীপুর 34 আজকের তাপমাত্রা। বাঁকুড়া আজকে আবার একটু তাপমাত্রা বেড়েছে 36.6 ডিগ্রি সেলসিয়াস, মানে গতকালের তুলনায়। শ্রীনিকেতন 35.6 ডিগ্রি সেলসিয়াস, আসানসোল 35.5 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 36.3 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলে যে জায়গাগুলো কথা বললাম এই সমস্ত জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা সপ্তাহের শেষে 30 ডিগ্রির আশপাশে নেমে আসতে পারে, অর্থাৎ সাময়িকভাবে বেশ খানিকটা স্বস্তির আশা কিন্তু আবহাওয়াবিদরা দিচ্ছেন। এর সঙ্গে যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন, সাবধানের মান নেই। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।